মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ, একটা সত্যি কথা বলবে? আমাকে ছুঁয়ে। ভাই, আমার মেলোড্রামা ভালো লাগে না, তুমি জানো। তোমার কাছ থেকে শুধু একটা সত্যি জানতে চাইছি। মেলোড্রামা করছি না। বলো। ধরো, যদি তোমাকে আমি মনে করে বলেও দিতাম যে 1 বছর তো নয়, সারা জীবনে হয়তো আমি আর সন্তানের জন্ম দিতে পারবো না, তুমি কি করতে? মানে তুমি যদি জানতে যে রাই তোমাকে তোমার সন্তান দিতে পারবে না, ফিরিয়ে দিতে আমাকে? এই, তোমার যেটা ভাবার তুমি ভাবো, আমি তোমার কোনো কথার উত্তর দিতে চাই না। তবে হ্যাঁ, আমি যদি জানতাম তোমার এই ধরনের একটা সার্জারি হবে, তাহলে তোমার সার্জারিটা এত তাড়াতাড়ি হতে দিতাম না। ডক্টর বলেছিল লাইফ রিস্ক আছে, সার্জারিটা করতেই হবে। ডাক্তাররা এরকম কথা বলেই থাকে, তাদের পেশার জন্য, বিজনেসের জন্য। আমি সেকেন্ড ওপিনিয়ন নিতাম, থার্ড ওপিনিয়ন নিতাম। অনির্বাণ, শহরের অন্যতম সেরা ডক্টরের কাছে আমার সার্জারি হয়েছে। আঙ্কেল নিজে আমাকে সমস্ত রিপোর্ট এক্সপ্লেন করেছিলেন। এখন আর এই কথাগুলো বলে কি লাভ, রাই? চাকুতি হওয়ার তো হয়ে গেছে। নাই, তোমার একবার অন্তত আমাকে জানানো উচিত ছিল, একবার বলা উচিত ছিল। রাই, আমাদের একসঙ্গে বাস করার আগে আমাকে এই কথাটা বলা উচিত ছিল তোমার। অসাবধানতায় যদি তুমি কনসিভ করতে, তাই আমি দোষী হয়ে যেতাম। আমি সেটা হতে দিতাম না। তুমি ফ্রেশ হও না, তোমার খাবারটা নিয়ে আসছি। সরি, অবুঝের মতন কথা বলেছি আমি। তাই এই যে তুমি আমার কাছে আছো, আমার হয়ে আছো, এটাই তো আমার কাছে সব থেকে বড় পাওনা। এর থেকে বড় পাওনা আমার জন্য আর কিচ্ছু হতে পারে না। রাই, তুমি ঠিক ডিসিশন নিয়েছো। রাই, একদম ঠিক ডিসিশন নিয়েছো। মন খারাপ করবে না তুমি, মন খারাপ করবে না একদম। আমার তোমার সংসারে আর কেউ না আসুক, তাদের তোমার আমার আনন্দে, আমাদের ভালোবাসা এতটুকু ঘাটতি হবে না। রাই, এতটুকু ঘাটতি হবে না। রাই, কোনোদিনও না, কোনোদিনও না। রাই, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।